নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে কি আছে দেখো, রয়েছে ফ্রিজে রাখা মাছ। আমি মাছটা ভেজে রেখেছি, 2-3 দিন হয়ে গেলে মাছ ঠিক এইভাবে রান্না করে নিতে হয়। দেখো আজকের রেসিপিটা, এই যে বাসি মাছ দিয়ে তৈরি করব মাছের ঝাল। যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারে মাছের ঝাল। আমি তৈরি করছি আজকে রুই মাছ দিয়ে, খেতে সুস্বাদু। ফ্রিজে অনেক দিন রাখা মাছ দিয়ে কিভাবে তৈরি করবে রান্না ভাবছো? আমার এই রেসিপিটা দেখো, তৈরি করে নেব আজকে খুব সহজে মাছের ঝাল। সঙ্গে থেকে এই মাছের ঝালের রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। দেখো মাছগুলো টিফিন বক্স থেকে বের করে নিলাম, একটু ঠান্ডা তো আছেই, গরম করে নিই। আর আলুটা, টমেটো, পেঁয়াজ এগুলো সবই লাগবে। কিভাবে কাটবো তোমাদের সবই দেখাচ্ছি, সঙ্গে থেকে দেখতে থাকো। দেখো আলুগুলো কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা ধরনের, এই যে একটু চওড়া চওড়া করে কেটে নিয়েছি। তাহলে কি হবে, বেশি মোটা আবার বেশি সরু করে দিলে গলে যাবে, একটু মোটা করলে রস ঢুকবে না। অল্প গামাখা তৈরি করতে হয় এই মাছটা। দেখো পেঁয়াজগুলো একটু বড় বড় করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার চলো কিভাবে রান্না করছি দেখতে থাকো আমার সঙ্গে থেকে। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আমি মাছটা ভেজে রেখেছি, তোমরা চাইলে কাঁচা মাছও লবণ দিয়ে হলুদ মাখিয়ে রেখে মাছটা ভেজে নিয়ে করতে পারো। আমার সুবিধার জন্য আজকে মাছটা ভেজে রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করে নিতে হবে মাছের ঝাল। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে এবার পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে, এবার কেটে রাখা আলুটা দিয়ে দেব। তোমরা যে কোনো মাছ দিয়ে মাছের ঝালটা তৈরি করে নিতে পারবে একইভাবে। আমার রেসিপিটা দেখো, রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও। বাকি মাছ থাকলে আর চিন্তা করতে হবে না। আলুটা দিয়ে দিলাম, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট আলুটাকে নরম করে নেব। মাছের ঝাল তৈরি করবো বলে ঝাল ঝাল হলে ভালোই লাগবে, তাই 3টে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতন। এবার লঙ্কাগুলো একটু বেটে নেব। মশলাটা করে দিতে পারো, তবে গুঁড়ো মশলা দিয়ে করলে, গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে করলে আর ভালো লাগবে না খেতে। লঙ্কাটা বেটে নিয়ে করলে ভালো লাগবে, খুব সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে জমে যাবে একদম। একবার বাটা হয়ে গেল, আর একবার একটু মিহি করে একদম ভেজে নেব। একটু নাড়িয়ে দেখি, একটু লাল লাল হয়ে গেছে আলুটা। এই অবস্থা দেখো, পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দেবো। এবার আরে একবার 2 মিনিট ঢাকা দিয়ে নরম করে নেবো পেঁয়াজটা আর আলুটা। লঙ্কাটা বাটা হয়ে গেল, এবার তুলে নেব।
এবার আবার ঢাকনাটা খুলে নেব। একটু ঢাকা দিয়ে তৈরি করলে মাছের এই ঝালটা খুব ভালো লাগে। এবার নাড়িয়ে দেবো। আলুটা আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, দেখো ফুলকপি কেটে যাচ্ছে। এবার কেটে রাখো টমেটোটা দিয়ে দিলাম। বেটে রেখেছি যে লঙ্কাটা এবার দিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই মাছের ঝাল। এবার মাছের ঝালের মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে সবকিছু দিয়ে মিশিয়ে কষাবো। সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর কষানো হবে মাছের ঝালটা খেতে ততই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। গ্যাসটাকে বাড়াবো না, পুড়ে যাবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। থেকে আস্তে আস্তে টমেটো, পেঁয়াজ, আলু সব কিছু কষাতে কষাতে নরম হয়ে যাবে। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে কমেন্ট করো। আমিও সবার পুরো ভিডিওই দেখি, পাশে থেকো সবাই। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আলুটা, পেঁয়াজটা, লঙ্কা বাটা সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো কষাতে কষাতে আলুটা অনেক নরম হয়ে গেছে। কত সুন্দর রং হয়েছে। এভাবে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিলে খেতে ভালো লাগবে। তোমরা মিক্সিতে এই লঙ্কাটা বেটে নিলে কোনো আর একটু কষাবো, পুরো কষানো হয়নি, আর একটু কষিয়ে নিই। দেখো পেঁয়াজ, টমেটো, আলু, লঙ্কা বাটা সব কিছু দিয়ে কষাতে কষাতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেবো না, কষা কষার মতো হবে, খেতেও ভালো লাগবে। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব ভালোভাবে। এবার ঢাকনাটা একবার খুলে নেব, একটু নাড়িয়ে দেবো আবার। এবার আর ঢাকা দেবো না, ভালো করে ফুটাবো আগে। দেখো এবার মাছগুলোর মধ্যে যাতে ঝোলটা একটু যায়, তাই জন্য আগে থেকেই আমি মাছটা দিয়ে ফুটাবো। মাছটাকে খুন্তির সাহায্যে একটু এভাবে চুবিয়ে দেবো, তাহলে রসটা খুব ভালোভাবে যাবে। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। দেখো আলু টালু সব নরম হয়ে গেছে। এবার মাছের মধ্যে যাতে একটু ঝোলটা যায়, খেতে ভালো লাগবে, সেই জন্য মাছগুলোকে উল্টে পাল্টে একটু ফুটিয়ে নেব।
দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে, শুকনো শুকনো করে নেবো। এবার আমি একটু ধনেপাতা কেটে রেখেছি, এই দেখো ধনেপাতা দিলে খেতে ভালো লাগে সব কিছুতেই, তাই একটু ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, গন্ধটা ভালো লাগছে। ধনেপাতাটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ফ্রিজের বাসি মাছ বোঝাই যাবে না, এভাবে রান্না করে নিলে মনে হবে যেন টাটকা মাছ খাচ্ছি। ভালো করে ফুটিয়ে একটু শুকনো শুকনো করে নেবো, শুকনো শুকনো করে নিতে হবে। তৈরি হয়ে গেল, দেখো শুকনো শুকনো একদম গা মাখা মাছের ঝাল। গ্যাসটা বন্ধ করে দিই, তোমাদের সার্ভ করে দেখাই কেমন হয়েছে। এবার তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর রং হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে মাছগুলো, বোঝাই যাবে না ভিজে রাখা মাছ। আমার রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও, খেতে খুব ভালো লাগে। ফ্রিজের মাছ দিয়ে মাছের ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো লাগে বাসি মাছের ঝাল। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।